ফাইন। এইবার এটার প্রশ্ন হয়েছে, দেখো কি বলে, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান, এ এর মান নির্ণয় করো। আচ্ছা ভালো মতো খেয়াল করে দেখো, প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং 7,2 এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যত এই বিন্দু থেকে তত, এই দুটো সমান। আচ্ছা ওয়েট, আগে আমি লিখো, আলাদা আলাদা করে লিখে বোঝাই। বলো যে ওয়াই অক্ষ থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত বলো। তোমাকে প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ এবং 7,2 এই দুইটা থেকে a,5 এই বিন্দু দূরত্ব সমান। তাহলে আমি শুরুতে বের করতেছি ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ এত একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ। তারপরে আবার 7,2 এই বিন্দু থেকে a,5 এই বিন্দুর দূরত্ব কত, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কি রুট ওভার অফ, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে a বিয়োগ করতে পারো অথবা a থেকে 7 বিয়োগ করতে পারো, যেটা খুশি। সুন্দর দেখা যাবে a থেকে 7 বিয়োগ করলে, তাই না? আমরা সুন্দর করে লিখলাম হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। তুমি 2 থেকে 5 বিয়োগ করতে পারো অথবা 5 থেকে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 কে স্কয়ার করলে 9। এই দুটো লাইন তো বুঝছো ভাইয়া, ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার। এবার প্রশ্ন মতে এই দুটো সমান লিখো। প্রশ্ন মতে কি বলা আছে, এই দুটো কি সমান? প্রশ্ন মতে মডুলাস অফ এ সমান রুট ওভার অফ a-7 হোল স্কয়ার প্লাস 9। এবার উভয় পক্ষকে স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার। এই বলো মডুলাস অফ এটাকে স্কয়ার করলে কি হবে? স্কয়ার। শোনো, উভয় পক্ষকে স্কয়ার করলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ স্কয়ার করলে অলওয়েজ পজিটিভ। এই যে মডুলাস অফ এ, কেউ ভাইবো না মডুলাস তুলে দিছেন প্লাস মাইনাস দিতে হবে না, আমি উভয় পক্ষকে স্কয়ার করতেছি, স্কয়ার করলে রুট ওভারটা চলে যাবে। তো মডুলাস অফ এটাকে স্কয়ার করলে কিন্তু কোনো কিছুকে স্কয়ার করলে সেটা অটোমেটিক পজিটিভ হবে, কাজে এখানে প্লাস মাইনাস হওয়ার সুযোগ নাই, শুধু পজিটিভ। এখানে স্কয়ার করলে এটা রুট ওভার চলে যাবে। এবার এটা ক্যালকুলেশন করে বলো এর মান কত আসে। দেখো উভয় পক্ষকে স্কয়ার করে দিছি, তাহলে এদিকে রুট ওভার এলিমিনেট হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করো, এ স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab 7 দুগুণে 14a প্লাস বি স্কয়ার 7 কে স্কয়ার করলে 7 7 49 প্লাস 9। তাহলে এবার দেখো এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসেছি, এ স্কয়ার কাটা থাকবে 14a এই পাশে এসে পজিটিভ হয়ে যাবে। 49 আর 9 যোগ করলে 58, তাহলে 58কে 14 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি যায় 29/7। কে কে বুঝছো বলো? 2 দিয়ে কাটাকুটি করে দিছি 29/7। সবাই পারছো? হ্যাঁ ভেরি গুড। ওকে দেখো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যত 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সেম, তাহলে আমি ওয়াই অক্ষ থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি, 7,2 এই বিন্দু থেকেও এই বিন্দু দূরত্ব বের করছি। তারপর প্রশ্নের মধ্যে বলছে যে এই দুটো সমান। তো এখানে যেহেতু রুট ওভার আছে, আমরা যদি দেখি কোনো একটা সমীকরণে রুট ওভার আছে, কি করব? উভয় পক্ষকে হোল স্কয়ার করে দিব, হোল স্কয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, স্কয়ার রুটে কাটাকুটি, আর এ হয়ে যাবে স্কয়ার। স্কয়ার করলে তো আর নেগেটিভ হবে না, কাজে এখানে তো প্লাস মাইনাস দেওয়ার সুযোগ নেই, শুধু পজিটিভ। তারপরে ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? ওকে ফাইন। এইবার বলো যে সেম ম্যাথটা, এই ম্যাথটা এটা কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ। আমরা আগামী ক্লাসে প্রথম 2 ক্লাস পরে যখন দেখবা বাড়ির কাজ দিব, দেখবা এগুলো অনেকবার বোর্ডে আসা ম্যাথ। সেম এই ম্যাথটা দেখো এমসিকিউতে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, মাত্রই করলাম একদম হুবহু সেম। দেখো 7,2 a,5 বলো তো কত, অ্যান্সার কত, কোনটা? মাত্র করে দিলাম, বলো এই সঠিক উত্তর কোনটা? দ্রুত। হ্যাঁ ওকে বি। একজন বলছে বিন্দুর দূরত্বটা বুঝি নাই ভাইয়া, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পরে আসছি। শোনো তোমরা অনেকেই হয়তো ক্লাসের মাঝখানে জয়েন করছো, একজন বলছে বিন্দু থেকে দূরত্বটা কেমনে আসছে বোঝো নাই। এটা আমরা পরে আসছি, ক্লাসের মাঝখানে জয়েন করলে বুঝতে অসুবিধা হবে, একদম শুরু থেকে দেখবা। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার বুদ্ধি কি? রুট ওভার অফ বুঝ দুটার বিয়োগফল। তুমি 7 থেকে এ বিয়োগ করতে পারো অথবা এ থেকে 7, যেটা খুশি। এ থেকে 7 বিয়োগ করছি আমি হোল স্কয়ার প্লাস কোটে দুইটার বিয়োগফল হোল স্কয়ার। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 3 কে স্কয়ার করলে হয় 9। এটা বুঝতে পারতে হবে এবং এটা এক লাইনে লিখতে হবে। এখন একটা পোল দিব, এটা যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তারা ভেরি গুড পাবে, ভেরি গুড। রেডি? সেম টাইপের ম্যাথ,
ফেসবুকে যারা আসো কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবে যারা আসো আমি পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, 30 সেকেন্ডের পোল দিচ্ছি, সঠিক উত্তর কমেন্ট করবা। ওকে ফাইন, দেখি কয়জন পারে। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবসাইটে দেখো আমি পোল ক্রিয়েট করছি, পোলে সঠিক উত্তর কোনটা তোমরা পোলে অ্যান্সার সিলেক্ট করো, দেখি কয়জন পারে। হ্যাঁ ফেসবুকে কমেন্ট দেখতেছি, হুসেন মোহাম্মদ কবির বলো। এই 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা 30 সেকেন্ড এনাফ। 30 সেকেন্ড তো টাইম শেষ, মাত্র কয়েকজন অ্যান্সার দিছে। এই ক্যালকুলেশন তো 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এটা তো 1 মিনিট দেওয়া যাবে না। এইটা 30 সেকেন্ডের মধ্যে পারা উচিত ছিল, 30 সেকেন্ডের মধ্যে তো এইটা পারা উচিত ছিল। যারা পারো নাই দেখো, এটা সঠিক উত্তর হবে এ। আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম, একবারে লিখবো। দেখো কি বলছে, এক চক্র থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। আমরা একবারে লিখতেছি, ভালো মতো শোনো। এক চক্র থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ কোটি, তাই না? এক চক্র থেকে এই বিন্দু দূরত্ব কত? মডুলাস অফ কোটি। আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি হবে? রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার। তুমি 4 থেকে -5 বিয়োগ করো অথবা -5 থেকে 4 বিয়োগ করো, হবে -9, স্কয়ার করলে 81 প্লাস। দেখো ধরো যে এই 4 থেকে -5 বিয়োগ করবা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 হবে। অথবা -5 থেকে 4 বিয়োগ করো, -9, স্কয়ার করলে তো 81 প্লাস। কোটি দ্বয়ের বিয়োগফল, তুমি -7 থেকে কে বিয়োগ করো অথবা কে থেকে -7 বিয়োগ করো, তাহলে কে -7 +7, দেখতে সুন্দর দেখা যাবে। কে -7 হোল স্কয়ার। এই যে একবার লিখে ফেললাম যে এক চক্র থেকে এই বিন্দু দূরত্ব, এক চক্র থেকে কোনো বিন্দু দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ কোটি, আর বিন্দু থেকে বিন্দু দূরত্ব রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার, এটা হবে 81, কোটি দুইটার বিয়োগফল কে -7 হোল স্কয়ার। লিখার সময় আমরা যখন সামথিং একটা a + b হোল স্কয়ার লিখি যেটা আননোন, সেটা কিন্তু আগে লিখি, দেখতে সুন্দর দেখা যায়। বাট k + 7 হোল স্কয়ার যে কথা, 7 + k হোল স্কয়ার তো একই কথা, আগে পরে ডাজেন্ট ম্যাটার। এবার বলো, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, কে স্কয়ার, এটাকে স্কয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, এবং k + 7 হোল স্কয়ার মানে কে স্কয়ার প্লাস 7 দুগুণে 14k প্লাস 7 সাথে 49। এইবার দেখো কে স্কয়ার কাটা থাকতেছে 14k, 14kটাকে এই পাশে রাখলাম, 81 আর 49 খেয়াল করে দেখো, যোগ করে 130, এই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর হয়ে যাবে -130। এইবার দেখো কে সমান 14 দিয়ে ভাগ করে দাও এবং কাটাকাটি যায় কত? 2 দিয়ে, তাহলে নিচে 7 উপরে -65। কে কে বুঝছো? পারা উচিত ছিল না এটা বলো, এটা পারা উচিত ছিল না, যারা পারো নাই বলো। এতটুকু ক্যালকুলেশন তো 30 সেকেন্ডে পারা উচিত, এতটুকু ক্যালকুলেশন 30 সেকেন্ডে পারা উচিত ছিল। এই যে একজন বলছে ভাই নেগেটিভ কেন হয়েছে, এই যে দেখো পক্ষান্তর করতে হবে না, ধরো +14k এটা এক পাশে রাখলা, আর এই 81 আর 49 যোগ করলে কত? 130, তাহলে তো আরেক পাশে চলে আসবে, তো এটা নেগেটিভ হয়ে যাবে না? পক্ষান্তর করলে দুইটা এক পাশে ছিল, একটাকে বাম পাশে রাখলা, একটাকে ডান পাশে নিলা। তুমি মনে মনে চিন্তা করো যে এটা ডান পাশে থাকলো, এটা বামে চলে আসলো, তাহলে -130। পরে একটাকে লিখো বামে, একটাকে ডানে, এটা তো ডাজেন্ট ম্যাটার। দুইটা একটা সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ, এটা কোনটা বামে লিখবা কোনটা ডানে লিখবা এটা তো তোমার ইচ্ছা, যে তোমরা কে বাইর করবো, এই জন্য এটাকে বামে লিখছি, মনে মনে এটাকে বামে রাখছি, আর এটা বাম পাশ থেকে ডানে একবারে বসাই দিছি। এগুলো মনে মনে ক্যালকুলেশন করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে ফাইন 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 ফাইন, খুবই চমৎকার। এবার এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 25 সেকেন্ড তোলো। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, খুবই ইজি ম্যাথ। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, প্রশ্নটা ভালো মতো পড়ো কি বলছে দেখো, খুবই ইজি প্রশ্ন। তারপর বলছে যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয়, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এইবার আমাকে বলো, যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে প্রশ্নে বলাই আছে তার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ,
ধরো